আজকে আমাদের প্রোগ্রাম ছিল গণসংযোগ শেষ করে আমি আমার ভাইয়ের প্রতিষ্ঠান, সে হচ্ছে উপজেলা আমির, তার প্রতিষ্ঠানে আসি। তার 5 মিনিট পরেই লিকসন খান নেতৃত্বে বিএনপির 15-20 জন একত্রিতভাবে আমাদের দোকানে আসে। আমরা ভাবছি কোনো বিষয়ে আলোচনা করবে, কিন্তু না, তারা হুমকি ধামকি দিতেছিল। আমি ভিডিও করতে গেছি, এরপরেই তারা আমাদের উপরে হামলা শুরু করছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানও ভাঙচুর করছে। আমরা দাবি করি যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা ইচ্ছাকৃতভাবে বল প্রয়োগ করতে চায়, পেশি শক্তি দেখাইতে চায়, তাদেরকে অবশ্যই গ্রেফতার করা লাগবে, আইনের আওতায় আনা লাগবে। বিএনপির কিছু ইয়াং ছাত্রদলের ভাইরা তারা ওইখানে এসে ওনাদের সাথে উচ্চবাচ্যকতা শুরু করে এক পর্যায়ে সেখানে ওনারা মারপিট শুরু করে। তাতে আমাদের ইতিমধ্যে এই 2 জন হাসপাতাল ভর্তি হয়েছে, আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা পাইলট মোসর, আমাদের যুবদলের সভাপতি লিকসন ভাই, রাসেলুল হাওলাদার, আমরা 10-15 জনের রিপ্লেট বিতরণ শেষে এক জায়গায় জড়ো হয়ে কথা বলতেছি। তো আমাদের পাশে আবার আইন শৃঙ্খলা বাহিনী তারাও ছিল। তো পরবর্তীতে হঠাৎ কোনো কথা নাই, কোনো প্রার্থী নাই, কোনো কিছু জানলাম না, হঠাৎ 30 থেকে 35টা মোটরসাইকেল জামাত শিবিরে আইসা অতর্কিত আমার উপর হামলা। ব্যবসায়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মাধ্যমে বসতে চায়, তখন তাকে ওরা পক্ষপাত করে গালাগালি করে, এবং ওরা 3জন ছিল, ওজন ধরে বসে মারে তখন, এবং ওর শার্ট গেঞ্জি ব্যাপকভাবে লাঠি শব্দ পিটাপিটি করে এবং পিটপুট আমাদের সব জখমি করে ফেলে। দেখুন, হঠাৎ করে এখানে যে আমরা শুনলাম যে জামাতের কর্মী কাউকে বা সমর্থক কাউকে বিএনপির কিছু লোকজন আক্রমণ করেছে এবং তারা আটকে রেখেছে, এরকম একটা মেসেজ আমাদের কাছে আসার পর আমি আসলে দৌড়ে চলে এসেছি। আর আগে আমাদের পুলিশ বাহিনী কেউ এখানে ছিলেন। তো আমি ঘটনাস্থলে প্রায় মনে করেন 30 সেকেন্ড দূরে আছি। যখন আমি দেখতে পাচ্ছি, তখনই হঠাৎ করে দেখলাম যে আমি গাড়ি থেকে নামবো এমন সময় হঠাৎ করে 2 পক্ষই খুব মারমুখী। 2 পক্ষ বুঝলাম এই অর্থে যেহেতু 2 পক্ষের এখানে আলোচনার বিষয়, এবং হঠাৎ করে দোকান থেকে চেয়ার টেবিল নিয়ে এসে তারা মারামারি শুরু করলো একটা বিষয়। তো এরপরে কিছুক্ষণ পরে সেনাবাহিনী এসে অল্প সময়ের মধ্যে পরিস্থিতি মোটামুটি কন্ট্রোলে এসেছে। তো এখন পর্যন্ত আমরা ঘটনাটা আসলে কেন ঘটলে, ছোট্ট একটা ঘটনা, কোনো সমস্যা নেই, আমরা এটা এখন উদ্ঘাটনের চেষ্টা করছি। তবে আমাদের কানে যে মেসেজটি এসেছে সেটি হলো যে একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে এই উত্তেজনাটা সৃষ্টি হয়েছে। জামাতের কোনো একজন কর্মী, তিনি সম্ভবত এখানে যিনি মহিলা মেম্বার আছেন, একজন মহিলা মেম্বার, তিনি আর কি টিসিবির পণ্য বিক্রয় করেন, এখানে ডিলার তিনি হিসেবে আছেন। তো তিনি ফেসবুকে না ভোটের প্রচারণা করছেন এরকম মর্মে একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন। এরকম তো দেওয়ার কারণেই মূলত বিএনপি সমর্থক যারা আছেন তারা ক্ষেপে গিয়েছেন যে একটা মিথ্যা তথ্য আমাদের নামে প্রচার করছে। তো এটার কারণে তারা আসলে আক্রমণাত্মক হয়েছে। এরপরে অল্প সময়ের মধ্যে জামাতের সমর্থক আরও অনেকেই চলে আসলেন বাইক নিয়ে, এবং যেটা হয় খুব স্বাভাবিক, তখন বিএনপিরাও প্রতিহত করার চেষ্টা করেছে এবং 2 পক্ষ মিলে অল্প সময়ের মধ্যে আসলে উত্তেজনাটা ছড়িয়ে পড়েছে। এইটা একটু আগেও ছিল না, এবং এখন মোটামুটি পরিস্থিতি শান্ত। 2-1 জন একটু টুকটাক জখম হয়েছেন, তাদেরকে আমরা দ্রুতই হসপিটালে প্রেরণ করেছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।